রাত 2টা কি 3টা বাজে, সবাই ঘুমিয়ে গেল, নামিরার চোখে ঘুম নেই। সে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। বাচ্চাটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, সে হেঁটে নিয়ে বেড়াচ্ছে, কাউকে ডাকেনি। ডাকলে অবশ্য তার এমন কষ্ট করতে হতো না। সে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে মেয়ের সাথে কথা বলছে। মেয়েটাকে পেয়ে আসলে অনেক খুশি নামিরা। তার জীবন থেকে অনেকগুলো পাখি চলে গেলেও একটা পাখি রয়ে গেছে। সে পাখির নাম হলো সুখ পাখি। হাজার চেষ্টা করে যখন নামিরা মেয়ের ঘুম পাড়াতে সক্ষম হয় না, তখন গান গেয়ে ওঠে, ছোট্ট আমার রাজকুমারী, ওরে তুই যে রাজার দন, বুকের ভিতর সাজিয়েছি তোরে সিংহাসন। ছোট্ট আমার রাজকুমারী, ওরে তুই যে রাজার দন, বুকের ভিতর সাজিয়েছি তোরে সিংহাসন। তুই যে আমার দুই নয়ন, ওরে তুই যে আমার সুখ স্বপন, মমতারই এই বাদন, ওগো রবে আমার মরণ। বাচ্চাটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। নামিরাও এবার ঘুমাতে গেল। নামিরার ঘুম বাংলো সকাল 10টার পরে। এই বাড়িতে সে কখনো 10টার আগে ঘুম থেকে ওঠেনি। সবাই বাচ্চাকে নিয়েই পড়ে থাকে সারাদিন। নামিরার মাঝে মাঝে মনে হয় সে আসলেই খুব ভাগ্যবতী যে এদের মতো একটা পরিবার আর সোনিয়াদের মতো বান্ধবী পেয়েছে। এদের জন্যই হয়তো আজ তার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পেরেছে। যদি এরা না থাকতো তাহলে সেও হয়তো এতদিনের রাস্তার কুকুর শিয়ালদের খাবার হতো। কেটে গেছে আরও কিছুদিন। সময় নদীর স্রোতের মতো বহমান। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় নিজের মতো করে চলে যায়। দেখতে দেখতে কামিয়ার আজ 7 মাস বয়স পূর্ণ হলো। বাড়িতে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারণ আজকে কামিয়ার গালে বাড়তে দিবে। যদিও নামিরা মানা করেছে এসব অনুষ্ঠান না করতে, তবুও কেউ শুনেনি। একদিন আগে নামিরার ফ্রেন্ডদের পরিবারের সবাই চলে এসেছে সিলেটে সোনিয়াদের বাসায়। মেরিনা রহমান বলেছে নামিরাকে নিজেদের সাথে করে নিয়ে যাবে, তারপর কিছু দিন ওখানে থাকার পর আবার এখানে দিয়ে যাবে। সোনিয়ার মা প্রথমে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়, কারণ নামিরা নিজেও কোথাও বেড়াতে যায় না, সারাদিন ঘরেই থাকে। অনেক হাসি ঠাট্টা আনন্দ করে আমি আর গালে বাদ দেওয়া হয়। মারিনা রহমান নাবিরাকে নিয়ে যান নিজেদের সাথে। নাবিনা মেরিনা রহমানের সাথে প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সোনিয়ার মা বলায় রাজি হয়ে যায়। তাদের সাথে কতগুলো দিন ছিল নামিরা, সেজন্য ওদের প্রতি একটা আলাদা টান আছে নামিরার। তারেক রহমান নামিরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, বলতে গেলে মেয়ের থেকে একটু বেশি, কারণ তার মেয়ে আতফাগুলো। এই জন্য আদিত্য নিজেও নামিরাকে বোনের মতো দেখে। কামিয়ারা আশায় আদিত্য আবারও কাহিরকে ফোন দিয়ে কামিয়াকে দেখায়। অন্যদিকে কাহির প্যারিসে বসে মেয়েকে দেখতে থাকে নিজের অজান্তে, অথচ সে জানেই না এটা তার রক্ত, তার শরীরের এক অংশ। জানলে কি সে ওখানে বসে থাকতো? অবশ্যই চলে আসতো। কাহিররা প্যারিসে এসেছে 7 মাসও হলো। কাহির উপরে উপরে নামিরাকে ঘৃণা করলো, ভিতরে ভিতরে সে অনেক কষ্ট পায় নামিরার জন্য। কাহির নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ঠিক তখন তার কাছে আসে রুসা। তারপর কাহিরকে উদ্দেশ্য করে বলে, আর কতদিন এভাবে থাকবে ভাই? এবার তো আমাকে আমার মতো করে থাকতে দে, তোরা প্লিজ আমাকে জ্বালাস না, আমি আমার মতো থাকতে চাই। কাহির, আমার রুম থেকে বেরিয়ে যা রুষা, আমি বর্তমানে খুব রেগে আছি, আমার কিছু ভালো লাগছে না। রাগে কি না কি করে বলে দেব, তবে তুই কষ্ট পাবি। রুষা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল, আর কাহির নিজের কাজ করতে লাগলো। নামিরার মা সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তার প্রিয় জায়ের সাথেও সে এখন প্রয়োজনে বেশি কথা বলে না। এক কথায় খান বাড়ির সকলে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না। এই বাড়ির হাসিটাই উবে গেছে। কেউ এখন আর আগের মতো হাসে না, সবাই সবসময় চুপচাপ থাকে। কাহিরকে তো সারাদিন বাসাতেই পাওয়া যায় না। রাতে যায় একটু বাসায় এসে তবুও দরজা বন্ধ করে বসে থাকে। রুষার একটু গেছিল কথা বলতে, কিন্তু কাহির বলেনি। সে খুব শান্তভাবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাকে। নামিরা সবাই সিলেটে আছে। আজকে কামিয়ার প্রথম জন্মদিন। নামিরা নিজের হাতে সবার জন্য রান্না করেছে, সেই সাথে সবাইকে লাল জামা কাপড় পরিয়েছে। তাদের আশেপাশে যত গেস্ট বসেছে তাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল লাল জামা পরে আসতে। সে নিজেও আজকে একটা লাল চুড়িদার পরেছে, তাকে খুব সুন্দর লাগছে। হালকা সাজে সবাই লাল পরলো, তারেক রহমান সাদা পরেছিল। এজন্য নামিরা তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আজকে কি শোক দিবস নাকি যে সাদা পরে আসছো? আমি না বললাম আজকে লাল পরবে?
বল, একটু ভালো করে বল। কত করে বললাম লাল পাঞ্জাবিটা পরতে, কিছুতেই পরলো না। এই বুড়ো বয়সে কি আর লাল সাথে সাথে আমার এখন সাদাতেই মানায়। আমি এত কিছু শুনতে চাই না, তুমি এখন লাল পাঞ্জাবি পরবে। আরে আমি এখন লাল পাঞ্জাবি কোথায় পাবো? আমি জানতাম তুমি এমনটাই করবে, তাই তোমার জন্য আর বাবার জন্য আমি আলাদা করে লাল পাঞ্জাবি কিনে রেখেছি। বাবাই বলতে সোনিয়ার বাবাকে বুঝিয়েছে। নামিরা আমার আমাকে জোর করব না, আমি পড়ব না। আমি কিছুতেই শুনতে চাই না তুমি আজ পূর্বে মানা করবে। আমি কি সব সময় পড়তে বলি? আজকে একটু অনুষ্ঠান বলেই তো বললাম। আমি উপস্থিত আছি কি না সেটা দেখো কি করেছি, এটা দেখার দরকার নেই। তুমি যদি এ লাল পাঞ্জাবি না পরে আসো তাহলে কিন্তু আমি কেক কাটবো না। আরে কি মুশকিল পড়লাম বলতো? তোমার সব কথাই আমি শুনি, আর তুমি আজ আমার এই কথাটা শুনতে পারছো না? তোমার সাথে আরে তোমার বাসায় আর কখনো যাব না, তোমার সাথে কথাও বলবো না। কথাটা বলে না এরা চলে যেতে নিলে তারেক রহমান তার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। কয়েক মিনিট পর লাল পাঞ্জাবি পরে বেরিয়ে আসে। সুন্দরী লাগছে তাকে দেখতে। আদিত্যকে ডেকে বলল, আদিত্য ভাইয়া এদিকে আসেন। কি আজকের অনুষ্ঠানের ক্যামেরাম্যান তো আপনি? আঙ্কেলের ছবি তুললাম, জলদি কিছু। শুধু কি বাবাকে একা তুলব নাকি মাকেও? আরে কাপল ফিক তুলবে, সবাইকে ধরে ধরে ছবি তুলে দিবে। ছবি তুলে দিলে আমার লাভ কি? তিশাকে পটিয়ে ফাটিয়ে আপনার রুমে পাঠিয়ে দিব? সত্যি বলছো? আমি মিথ্যা কথা বলি না। অবশেষে খাওয়ার ফালা আসলো। নামিরার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। প্রীতি তো বিশ্বাসই করতে পারছে না এই রান্না নামিরা করেছে, কারণ কয়েক মাস আগেও যখন নামিরা রান্না করেছিল তখন সেটা মুখেও নেওয়া যেত না। ডালের ভিতর রং করার জন্য হলুদ দিয়েছিল, তারপর কি আলু ভর্তাও হলুদ দিয়েছিল কালার করার জন্য, সে তো খাওয়া যাইতো না। অথচ আজকে তার রান্না যে এত ভালো লেগেছে সে কিছুতেই কাউকে বলে বোঝাতে পারছে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না জানো, তুই এই রান্না করেছিস। বিশ্বাস কেন হচ্ছে না? কারণটা তোর মনে নাই। তুই ডাল তখনকার কথা বাদ দে, তখন আমি রান্না করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমি অনেক সুন্দর রান্না করতে পারি, তা তো দেখতেই পাচ্ছি। রান্নার প্রশংসা সবার কাছ থেকে নামিরা অনেক খুশি হয়। ছোটবেলা থেকে রান্নার প্রতি তার খুব ভালো লাগা কাজ করত। রান্না করতে চাইতো, কিন্তু তার মা চাচিরা রান্না করতে দিত না, এজন্য সে শিখতে পারেনি। এখানে এসেও সে রান্না করেনি, তবে সোনিয়ার মায়ের কাছ থেকে সব রান্না শিখেছে আর কিছুটা ইউটিউব দেখে শিখেছে। সে এখন খুশিতে আকাশে উড়ে বেড়াচ্ছে। বাথরুমে এসে সে জন্না ছেড়ে দিয়ে মনের খুশিতে নাচতে শুরু করে। তার আনন্দের একটাই কারণ, সবাই তার রান্নার প্রশংসা করেছে। সে নিজের হাতে অলরেডি কয়েকশোবার চুমু খাওয়া হয়ে গেছে। বারবার চুমু খাচ্ছে আর বলছে এই হাতে জাদু আছে, না হলে এত সুন্দর রান্না করতে পারে। তার এই কাণ্ড দেখে সবাই মিটিমিটি হাসছে। দেখতে দেখতে কেটে গেছে আরও কয়েকটা দিন। আর কয়েকদিন পরে দিয়ার এঙ্গেজমেন্ট। হঠাৎ করে তার বিয়ে ঠিক হয়েছে। আপাতত এখন এঙ্গেজমেন্ট করে রাখবে, আর 2 বছর পর এসে বিয়ে করবে। দিয়ে প্রথমে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু নামিরার সকলে তাকে বুঝিয়ে রাজি করিয়েছে। দিয়া ছেলের ছবি দেখতে চাইলে তার মা তার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দেয়। ছবিটা দেখে অনেক অবাক হয়, কারণ এটা তার ফেসবুক ফ্রেন্ড। সে তৎক্ষণাৎ তাকে SMS দিতেই রিপ্লাই দেয়। সে বলে তাকে একেবারে ও করতে চাচ্ছে, এই জন্য বিয়ের অফার দিয়েছে। সে প্রেম করতে চায় না, প্লাস ব্লা ব্লা অনেক কিছু। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।